নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। ২৭টা মাস অপেক্ষা করেছিলাম শুধুমাত্র এই দিনটার জন্য। অবশেষে অপেক্ষার আর কয়েক ঘন্টা বাকি। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, ভীষণই আনন্দের একটা দিন। তো যাই হোক, এখন হচ্ছে ভোর 4টে বাজে। আমি কিছু সময় আগে উঠে ফ্রেশ হয়েছি। ঘরের বাসি কাজকর্ম গুছিয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়ে আমি এদিকে রেডি হয়ে গেছি। ছেলেকেও রেডি করেছি আর সবাই রেডি হচ্ছে। আর এই দিনটা যে কতটা আনন্দের সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখানটায় সবাই রেডি হয়ে গেছে আর আমাদের গাড়ি হচ্ছে 5টায় এসেছে। একটু বেরোতে বেরোতে আমাদের লেট হয়ে গেছে। তো যাই হোক, আনন্দের মধ্যে একটু লেট কোনো ব্যাপারই না। ভীষণই এক্সাইটেড ছিলাম আর ভীষণই আনন্দ হচ্ছিল। আমরা যাচ্ছি আকাইপুরের ওপর দিয়েই, মানে আমরা বাবার বাড়ির সামনে দিয়েই যাচ্ছিলাম। তো কিছুটা এসে আমরা একটা হোটেল দাঁড়িয়েছি, ওখানটায় সবাই চা খেলো, সাথে একটু কেক বিস্কিট নিয়েছি, একটু রুটি তরকারি নিয়েছি। তো এটা হচ্ছে যার যার পছন্দ মতো শেষে খেয়েছে। শুভান তো এখানটায় গাড়িতে খেয়েছে, আমরাও গাড়িতেই খেয়ে নিয়েছি। তারপরে আমরা চলে এসেছি এয়ারপোর্টে। তো আমাদের আসতে বেশি সময় একদমই লাগেনি, একদম জ্যামেও পড়িনি। এখানে গাড়ি পার্কিং করে আমরা আবার একটু ঘুরে দেখছিলাম। শুভায়ন শিবা ওরা না বেশ মজা পাচ্ছিল। তো যাই হোক, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর 5টা, 5:30 বাজে তখন বেরিয়েছিলাম। আর আমরা 7:30টার দিকে চলে এসেছি, মানে বেশিটা সময় লাগেনি। তো আমরা খুবই তাড়াতাড়ি চলে এসেছি। আর ওদিকে প্লেন হচ্ছে ল্যান্ড করার কথা ছিল 8:15-তে, ওটাও না খুব তাড়াতাড়ি ল্যান্ড করেছে, মানে 7:30টার দিকে ল্যান্ড করেছে। আরেকটা দাও। শিবা কি লজ্জা পেয়ে গেছে? লজ্জা পেয়ে গেছে। অবশেষে সব অপেক্ষা শেষ। তো এই সময়টা যে কতটা আনন্দ হচ্ছিল সেটা হচ্ছে বলে বোঝানো যাবে না। তো এখানটায় শুভানকে যেতে বলছিলাম যে বাবা যা, ও ভীষণই লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, ও হেঁটে হেঁটে গেছে। আর এখানটায় তো ওর বাবার কোলে উঠে ও তারপরে গেছে। আর এই যে মুহূর্তটার যে একটা আনন্দ, এটা কিন্তু সত্যি কথা বলতে বলে বোঝানো যায় না যে কতটা আনন্দ হচ্ছিল। তো যাই হোক, 27 মাস পর আবার সামনাসামনি দেখা, তো এই অনুভূতিটা সত্যি বলে বোঝানো যাবে না। তো আমার তো ভীষণই আনন্দ হচ্ছিল। সবার সাথে দেখা হওয়ার পরে আমি ভেবেছি যে ট্রলিটা আমি ঠেলে নিয়ে যাব, কিন্তু সেটা আমি নিতে পারিনি। আর এদিকে আমার বর জিজ্ঞাসা করছিল মা আসেনি কেন। তো যাই হোক, কথাবার্তা বলে আমরা আবার বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের থেকে। তো এখানটায় আবার সেই একই হোটেলে এসে এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে সব কিছু গুছিয়ে দেন আমরা একটু বসেছিলাম সামনে, ওখানটায় হচ্ছে সবাই মিলে এখানে গল্প করছিলাম। এখানে মা, মাসি, দিদি, বোন, 2 ছেলে রয়েছে। তো ওদের সাথে একটু গল্প মজা করছিলাম। আর বর গেছে একটু স্কুল মাঠে। তো এই ফাঁকে আমরা সবাই মিলে একটু ঘুরতে গেছিলাম, স্কুল মাঠে গিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।